আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসগুলোতে নবম শ্রেণীর নতুন কারিকুলামের প্রথমার্ধ শেষ করেছি। আজকে আমরা শুরু করব দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারা। অনুক্রম ও ধারা শুরু করার আগে আমরা কিছু জ্ঞানমূলক কোশ্চেন একটু দেখব। এখানে আমরা অনুক্রম ও ধারা সম্পর্কিত কিছু কোশ্চেন এখানে আমাদের আছে গুছানো। দেখো, প্রথমে আমরা এখানে দেখতে পারি যে ধ্রুবক অনুক্রম কাকে বলে। দেখো, সময়গুলো মুখস্থ করবা, তোমাদের এখন কোশ্চেনগুলো একটু জ্ঞানমূলক থাকবে, কুইজ আকার থাকবে, সেগুলো তুমি এগুলো মুখস্থ করতে হবে কুইজ কোশ্চেনগুলো পারার জন্য। ওকে, দেখো, তো এখানে হচ্ছে প্রথমে ধ্রুবক অনুক্রম। তো এখানে আমাদের দেওয়া আছে হলো যে অনুক্রমের প্রত্যেকটি পথ একই, অর্থাৎ পথগুলো কোনো পরিবর্তন নেই, তাকে ধ্রুবক অনুক্রম বলে। যেমন 1 1 2 2 3 3 4 4 5 5 একই সংখ্যা বারবার থাকবে, এগুলো কি আমাদের ধ্রুবক অনুক্রম। তার এখানে হচ্ছে প্রথমে দেওয়া আছে যে a1 = 1, মানে n এর মান বারবার তুমি একই বসাবা। মনে করো এখানে an = 2, মানে তুমি প্রত্যেকবার n এর মান 2 বসাবা। ওকে, এরপর আছে পর্যায়ক্রমিক অনুক্রম। যে অনুক্রমের একটি নির্দিষ্ট সংখ্যক পথ পর পর পথগুলোতে পুনরাবৃত্তি ঘটে, একই রকম পথ পাওয়া যায়, তাকে পর্যায়ক্রমিক অনুক্রম বলে। যেমন দেখো, -1 +1 -1 প্লাস, অর্থাৎ -1 -1 পর্যায়ক্রমে আসতেছে, +1 +1 পর্যায়ক্রমে আসতেছে। এটি একটি পর্যায়ক্রমিক অনুক্রম, যার এখানে বলছে n তম পদ হচ্ছে -n⁴। এর মানে কি দেখো তো, -1 তার পাওয়ার n, এখানে হচ্ছে এই n এর পাওয়ার তুমি যদি 1 বসাও, দেখো -1 এর এখানে 1 বসালে -1। যদি আমরা এই n এ 2 বসাই তাহলে দেখো +1। যদি মাইনাস এই n এর এখানে 3 বসাই তাহলে বিজোড় পাওয়ার যেহেতু -1, অর্থাৎ এই সাধারণ পদে তুমি n এর মান 1 2 3 বসাতে থাকবা, দেখবা তোমার এই পর্যায়ক্রমিক অনুক্রমটা একইভাবে আসতে থাকবে। ওকে, এরপর আছে জোড় সংখ্যার অনুক্রম, অর্থাৎ সবগুলো সংখ্যা হবে জোড়। যেমন 2 4 6 8 10, এর সাধারণ পদ কত, 2n। এই 2n, অর্থাৎ 2n তুমি এখানে n = 1 হলে দেখো এই 2 × n যদি 1 বসায় দাও তাহলে 2 1 2। তারপরে n = 2 হলে এই 2 × n যদি আমরা 2 বসাই দিই, 2 2 4, n সমান যদি আমরা এখানে লিখি 3 হলে তাহলে 2 × এই n এর এখানে 3 বসাই আমরা, তাহলে 3 2 6। দেখো 2n এর n এর মান তুমি 1 2 3 4 5 6 স্বাভাবিক সংখ্যা যা বসাবা সবসময় দেখবা এখানে জোড় সংখ্যায় আসবে। এরপর দেখো বিজোড় সংখ্যার অনুক্রম। অবশ্যই তোমরা জোড় সংখ্যার সাধারণ পদটা একটু মুখস্থ রাখবা, পরীক্ষা আসতে পারে। বিজোড় সংখ্যার পরীক্ষা তো এখন তোমাদের মূল্যায়ন, তা হচ্ছে মূল্যায়ন থাকতে পারে, একটু মাথায় রাখবা। এবার আছে বিজোড় সংখ্যার অনুক্রম 1 3 5 7, যার সাধারণ পদ কত, 2n - 1। অনুক্রমটি বিজোড় সংখ্যাগুলো প্রকাশ করে যার n-তম পদ কত, 2n - 1। একে বিজোড় সংখ্যার অনুক্রম বলে। দেখো যদি 2n - 1 এটা হয় সাধারণ পদ, দেখো তাহলে n সমান যদি 1 হয় তাহলে 2 × n যদি 1 বসায় -1, দেখো 1 আসে, 2 1 2 বিয়োগ 1। তাহলে n সমান যদি 2 বসাই আমরা এখানে, তাহলে দেখো 2 × n এর মান 2 বসালে 2 2 4 থেকে 1 বিয়োগ করলে 3, n = 3 ধরি আমরা, তাহলে 2 × 3 - 1, 3 2 6 থেকে 1 বিয়োগ করলে 5। এখানে আমরা দেখো এরকম পর্যায়ক্রমে যত আমরা মান এখানে বসাবো সমস্ত মানগুলো এখানে হচ্ছে পর্যায়ক্রমে আমাদের বিজোড় সংখ্যা চলে আসবে। ওকে, তার মানে বিজোড় সংখ্যার সাধারণ পদ কত আমাদের, 2n - 1। এরপরে আমরা দেখব সমবাহু ত্রিভুজের। দেখো সমবাহু ত্রিভুজের সংখ্যার অনুক্রম 1 3 6 10 অনুক্রমটিকে সমবাহু ত্রিভুজের সংখ্যার অনুক্রম বলে, কারণ অনুক্রমের পদগুলো নিচের চিত্রের সমবাহু ত্রিভুজ আকৃতির বলের সংখ্যা থেকে এসেছে। দেখো এখানে
একটা বল আছে, 3টা বল, 6টা বল, এরকম করে দেওয়া হয়, যা এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান সমান করেই আছে। এটা একটা সমবাহু ত্রিভুজের অনুক্রম। ওকে, এরপর আসো বর্গাকার সংখ্যার অনুক্রম। বর্গাকার সংখ্যার অনুক্রম যেগুলো 1, 4, 9, 16, 25, দেখো 1 স্কোয়ার লেখা যায়, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, আর এখানে 5 স্কোয়ার। অর্থাৎ এখানে একটা বৃত্ত, এখানে 4টা বৃত্ত, এখানে 9টা বৃত্ত, এখানে 16টা বৃত্ত, এখানে 25টা বৃত্ত, যা একটা বৃত্তাকার বর্গাকার সংখ্যার অনুক্রম। ওকে, দেখো অনুক্রমের প্রকারভেদ সব এখানে এক জায়গায় দেওয়া আছে। অনুক্রম, অনুক্রম দুই প্রকার, সসীম অনুক্রম, অসীম অনুক্রম। সসীম অনুক্রম আবার দুই প্রকার, যেখানে দেখো সমান্তর, গুণোত্তর, সমান্তর, অসীম। অসীম অনুক্রম ও সমান্তর এবং গুণোত্তর দুটোই আছে। ওকে, দেখো সসীম অনুক্রম কাকে বলে? যে অনুক্রমের পদ সংখ্যা নির্দিষ্ট, অর্থাৎ যার শেষ পদ আছে তাকে অসসীম অনুক্রম বলে, ইনফিনিট সিকোয়েন্স বলে। দেখো যেমন 1, 3, 5, 7, 9, এটা একটা আমাদের দেখো সসীম অনুক্রম, কারণ এখানে আমরা প্রথম পদও জানি, শেষ পদও জানি, যেখানে মাত্র এই কয়টা পদই আছে। এটাকে বলা হয় কি? সসীম অনুক্রম। অসীম অনুক্রম কাকে বলে? আমাদের অসীম অনুক্রম আর যে অনুক্রমের পদ সংখ্যা অনির্দিষ্ট, অর্থাৎ যার শেষ পদ নেই, তাকে কি বলে? অসীম অনুক্রম বলে। যেমন দেখো 1, 3, 5, 7 এরকম করে অনেক মান তুমি নিতে পারো, তোমার যত মনে চায় ততই। তাই এটা একটা অসীম অনুক্রম, যার কোনো শেষ নেই। ওকে, এরপরে দেখবো আমরা আরও কিছু এখানে জ্ঞানগুলো আমাদের আছে। সমান্তর অনুক্রম বলছি আমরা ওখানে। দেখো সমান্তর অনুক্রম কাকে বলে? যে অনুক্রমের পাশাপাশি পাশাপাশি দুইটি পদের মধ্যে একটি সাধারণ পার্থক্য বা অন্তর আছে, তাকে বলা হয় কি? সমান্তর অনুক্রম। যেমন দেখো এই 3, 6, 9, 12, এখানে খেয়াল করে দেখো তোমরা, এই 6 থেকে 3 বিয়োগ করলে 3, 9 থেকে 6 বিয়োগ করলে 3, 12 থেকে 9 বিয়োগ করলে 3, অর্থাৎ সাধারণ পার্থক্য কত? 3 করে বৃদ্ধি পেয়েছে। এটা একটা সমান্তর অনুক্রম, যার পার্থক্য হলো 3। ওকে, তাহলে সমান্তর অনুক্রমের বীজগণিতীয় রূপ হচ্ছে দেখো a প্লাস ডি, a+2d, a+3d। যদি তোমাকে কেউ বলে যে a এর মান মনে করো 1 আর d এর মান মনে করো 2, বললো তোমাকে, বললো একটা সমান্তর অনুক্রম তৈরি করো, তুমি এখানে বসাই দেবা প্রথমটা a, তারপর দেখো a+d মানে 1 + 2 মানে 3 হবে। তারপর দেখো a+2d, তাহলে এর মান কত? সরি 1। আর 2 × d এর মান ধরছি আমরা কত? 2। তো এরকম অসংখ্য মান আমরা চাইলে এখান থেকে বের করতে পারবো। 1, 2 এর 1 3, 2 2 4 আর কত? 5। দেখো এটা একটা সমান্তর ধারা আমরা অনুক্রম পেয়ে গেছি, যেটা অসীম সমান্তর অনুক্রম। ওকে, সমান্তর অনুক্রমের n তম পদ সূত্রটা মুখস্থ রাখবো একটু, a + n - 1 × d। তোমাকে যদি বলা হয় যে এই সমান্তর অনুক্রমের দশম পদ বের করো, তুমি সুন্দর করে n এর এখানে 10 বসায় দেবো। দেখো a + 10 - 1 × d। তা আমরা বলেছিলাম এই অনুক্রমে দশম পদ বের করব, তাহলে a এর মান কত? 1 প্লাস 10 থেকে 1 বিয়োগ করলে 9, d এর মান কত? 2, 9 2 18, আর এখানে আছে 1, 19। অর্থাৎ এই অনুক্রমের দশম পদ কত হবে? 19 হবে। তা তোমরা এখান থেকে এরকম করে বের করতে পারো, কোনো সমান্তর অনুক্রম বের করতে পারো, তারপরে সমান্তর অনুক্রম পদের সংখ্যা বের করতে পারো। যদি বলা হয় যে এই অনুক্রমের দশম পদ বের করো, তাহলে এই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করবা। ওকে, গুণোত্তর অনুক্রম কাকে বলে? কোনো অনুক্রমের যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাত নির্দিষ্ট একটি সংখ্যা, অর্থাৎ যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাত সাধারণ বা একই থাকলে তাকে গুণোত্তর অনুক্রম বলে। সংখ্যাটা মুখস্থ করবা। দেখো এই যে 3, 6, 12, 24, এখানে খেয়াল করে দেখো তোমরা, 6/3 দেখো 2, 12/6 মানে যে কোনো পদ ভাগ তার আগের পদ। তা 12 থেকে আগের পদ 6 ভাগ করলে দেখো 2। তারপর এখানে খেয়াল করে দেখো 24/12, এটা করলে কত আসে? 2। এখানে দেখানো আছে দেখো
যে 6/3 2, 12/6 2, 24/2, 24/12 2, এটা কি অনুপাত সর্বদাই 2, অর্থাৎ এটা একটা কি তোমার গুণোত্তর অনুক্রম। বৈশিষ্ট্য দেখে তোমাদের বুঝতে হবে কিন্তু। এরপর চলে আসো, গুণোত্তর অনুক্রমের প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর আমরা ভাগ করে যে অনুপাতগুলো পেয়েছি এই অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। ওকে, গুণোত্তর অনুক্রমের বীজগাণিতীয় রূপ এ কমা এ আর কমা এ আর স্কোয়ার কমা এ আর কিউ। তোমাকে যদি বলা হয় যে মনে করো এ এর মান দিলাম 2 আর ডি এর মান আর এর মান দিলাম মনে করো এটা দিলাম 2, তোমাকে বলা হইলো যে গুণোত্তর অনুক্রম তৈরি করো। সূত্র দেখো, এ মানে হচ্ছে এই যে এ কমা এ আর কমা এ আর স্কোয়ার কমা, এরকম অসংখ্য চাইলে বের করতে পারি আমরা। তো দেখো এর মান 2 দিছি 2, আর এখানে এর মান 2 আর এর মানও 2, তারপরে এর মান 2 আর এর মান 2 স্কোয়ার ডট 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 2 থাকলো, 2 দুগুণে 4, এখানে 4 আর 2 হচ্ছে 8। দেখো এখানে এই যে একটা গুণোত্তর ধারা আমরা তৈরি করলাম, 4/2 2, 8/4 2, যার প্রত্যেকটা ভাগফল কি তোমার একই আসতেছে। এটা একটা কি গুণোত্তর অনুক্রম আমরা পেয়েছি। এবার সেমভাবে সমান্তরের মতো গুণোত্তর অনুক্রমের আমাদের এনতম পদ এখানে রয়েছে। দেখো এ এন ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস আর। তোমাকে বললাম যে এই গুণোত্তর অনুক্রমে দশম পদ বের করো, তার সূত্র কি এ আর টু দি পাওয়ার 10 - 1, মানে এন হচ্ছে পদ সংখ্যা, যত নম্বর পদ বলবো এন তা সেখানে বসাবা তোমরা। তাহলে এখানে এ এর মান 2, আর এর মানও 2, আর 10 থেকে 1 বিয়োগ করলে 9, এটা গুণ করলে তোমরা পেয়ে যাবা এই গুণোত্তর অনুক্রমের দশম পদ পেয়ে যাবা। ওকে, এরপর আসো ফিবোনাচ্চি অনুক্রম। ফিবোনাচ্চি অনুক্রম ইতালির বিখ্যাত গণিতবিদ লিওনার্দো পিসানো, যার ডাকনাম হচ্ছে ফিবোনাচ্চি, প্রকৃতির মাঝে অনুসন্ধান করে তিনি সংখ্যা রাশির এই বিশেষ ধরনের অনুক্রম খুঁজে পান, যা তিনি লিবিয়ার অ্যাবাসি নামক গ্রন্থে প্রকাশ করেন। ফিবোনাচ্চি অনুক্রমে প্রথম সংখ্যা দুইটির যথাক্রমে 0 এবং 1। ওকে, মুখস্থ রাখবো একটু। ফিবোনাচ্চি অনুক্রমে প্রথম সংখ্যা দুইটা 0 এবং 1, এর পরবর্তী সংখ্যা যে কোনো পদ পূর্ববর্তী পদ দুইটির সমষ্টির সমান, মানে হচ্ছে মনে করো প্রথম দুইটা পদ ওরা বলেছে কি 0 এবং 1, তার পরের পদটা হবে 0 এবং 1 যোগ করলে কত 1 হবে, তার পরের পদটা হবে তোমার কত এখানে 1 আর 1 যোগ করলে 2, তার পরের পদটা হবে 2 আর 1 যোগ করলে 3, এরকম করে তোমার যাবে। এটাকে বলা হয় ফিবোনাচ্চি অনুক্রম। দেখো এখানে দেওয়া হয়েছে ফিবোনাচ্চি অনুক্রম নিম্নরূপ 0 1 2 দেওয়া এরকম। ফিবোনাচ্চি অনুক্রমের পদগুলোকে নিম্নোক্ত সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। দেখো সূত্র কি আমাদের, ফিবোনাচ্চি অনুক্রম নির্ণয়ের সূত্র fn+2 ইকুয়াল টু fn+1 fn, আর n এলিমেন্ট n মানে কি n এর মান হবে স্বাভাবিক সংখ্যা, মানে কি 1 2 3 4, এরকম পর্যায়ক্রমে বসালে তোমরা হচ্ছে এখান থেকে ফিবোনাচ্চি অনুক্রম পেয়ে যাবা। আর ফিবোনাচ্চি অনুক্রমে হচ্ছে আমাদের f0 ইকুয়াল টু 0 আর f1 আর f2 ইকুয়াল টু 1, এটা ফিক্সড, এটা মুখস্থ রাখার চেষ্টা করবা। ওকে, তাহলে আমরা আজকে এই ক্লাসের বেসিক নিয়ে আলোচনা করলাম এই অনুক্রমের ধারা। আর তোমরা যদি তোমাদের হচ্ছে গত ক্লাসগুলোতে আমরা সেট ফাংশনটা দিয়েছি ওটা দেখবা, আর তার পরবর্তী ক্লাসগুলোতে আমরা হচ্ছে এই অনুক্রমের ধারার ম্যাথগুলো দেওয়ার চেষ্টা করব। প্রতিনিয়ত ক্লাসগুলো আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওগুলো লাইক শেয়ার করবে। আল্লাহ হাফেজ।